আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজমুল হক। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন যেখানে আছি এটা হলো ক্যানেল। আমাদের এলাকার ভাষায় ক্যানেলের মেলা বলে। ঈদ উপলক্ষে এই মেলাটা হয়, সম্ভবত 3 থেকে 4 দিন থাকে। আমাদের পার্বতীপুরবাসীরা এই মেলাটা সম্পর্কে জানে। যদিও ছোটোখাটো একটা মেলা, অত চাকজমক হয় না, তারপরে আমাদের জন্য এটা অনেক আনন্দের যে ছোটোখাটো একটা মেলা আছে। যদিও এটা আমার এলাকা না, হ্যাঁ, এই যে আমার বড় ভাই আছে, বড় ভাইয়ের এলাকা, আমার মামাতো ভাই, হ্যাঁ, তখন আমার নানির বাড়ি এখানে, মামার বাড়ি এখানে, বলা হচ্ছিল আমাদের এলাকা আর কি। সো বন্ধুরা, চলেন মেলাটা ঘুরে আসি। প্রতি বছর ঈদ উপলক্ষে দুবার এই মেলার আয়োজন করা হয়। এখানে আহামরি কোনো কিছু নেই। আপনারা যদি আসতে চান, যদি মনে করেন যে না সময় কাটছে না, শহরে থাকি, কিছু গ্রামীণ পরিবেশে গেলে মন ভালো হবে, তাহলে আপনাদের জন্য এটা পারফেক্ট জায়গা। ঠিক আছে, আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন, মন ভালো লাগবে। আর এখানে কিছু ছোটোখাটো টুকটাক ছোটো কিছু রাইড আছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমার সাথেই থাকুন। নৌকায় ওঠার জন্য অনেক মানুষের ভিড় আমরা দেখতে পেলাম। প্রতিজনের 30 টাকা করে আপনারা চাইলেই নৌকায় উঠতে পারেন। নৌকায় চড়ে এখানকার পরিবেশ দেখতে দারুণ লাগছিল। আরও পেয়ে যাচ্ছেন ঘোড়া। 20 টাকার বিনিময়ে আপনারা রাজকীয় ফিল নিতে পারেন। মাটির তৈরি খেলনাগুলোরও যেন অভাব নেই। এগুলোর দিক তাকালে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আখকে মেশিনের মাধ্যমে চিপে বের করা হচ্ছে রস। এই গরমে অনেকেই রস খাচ্ছে। চক্রাকারে ঘুরছে নাগরদোলা। এই নাগরদোলা না থাকলে যেন মেলাটা অসম্পূর্ণ লাগে। এখানকার এই গ্রামীণ পরিবেশ আপনার মন ভরিয়ে দিবে। আপনারা যারা শহরের চার দেয়ালের মাঝে বন্দি, একবার এসে ঘুরে যান এই জায়গাটা, আপনাদের অনেক ভালো লাগবে। এখানকার লোকেশন কোথায়? যারা পার্বতীপুরের ছেলেপেলে তারা তো জানেই লোকেশন কোথায়। যারা আসতে চান, পার্বতীপুর টার্মিনাল হতে, বাস টার্মিনাল হতে পূর্ব দিকে আসতে হবে। আমাদের এখানে ভ্যান চলে গেছে, অটোতে আসতে পারবেন। 5 টাকা ভাড়া, 5 থেকে 10 টাকা ভাড়া নিতে পারে। আর এমনিতে আপনার যদি সময় থেকে আপনার হাতে প্রচুর, আপনারা 2-3 জন মিলে গল্প করতে করতে হেঁটে আসতে পারেন। সাধারণত এটা কোনো ভ্রমণ স্পট না বা মেলাও না। এটা ঈদ উপলক্ষে এখানে অনেকে আসে, ঘুরতে আসে। এখানে একটা ক্যানেল আছে, হ্যাঁ, এখানে মাছ চাষ করা হয়। তো হুগলিপাড়ার কিছু যুবকরা মিলে এখানে মেলার মতো করে। এটাই, এখানে আর কোনো কিছুই নেই। আর গ্রামীণ পরিবেশ তো এমনিতেই অনেকেই আসে, ঈদ উপলক্ষে আসে, ঘুরতে আসে। তো আপনারা যদি আসতে চান এই লোকেশন অনুযায়ী আসবেন। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আপনি যদি পার্বতীপুরের হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।